অরুণ, আমি বড় বৌমাকে নিয়ে বাড়ি যাচ্ছি, তুমি সবাইকে নিয়ে এখানে থাকবে, বাসর রাত জাগবে। আর ছোট বৌমা? হ্যাঁ মাঠান। নিয়ম অনুযায়ী কাল দুপুর 12টার আগে বউ নিয়ে সবাই বাড়িতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। আসি তাহলে আজ। তাহলে তুমি তোমার মায়ের কথা মতো এখানে থাকবে তো, এই রঙ্গ তামাশা দেখার জন্য? কি বলছো বৌদি? আমি কি আর বাসর ঘরে খ্যামটা নাচার মানুষ? কিন্তু মা তো বলে গেলেন, এখন তো আমি মানতে বাধ্য। ঠিক আছে, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি ভেবে দেখো তুমি তোমার মায়ের কথা মতো চলবে না আমার কথা শুনবে। আর আমি কি চাইছি সেটা নিশ্চয়ই তোমাকে মুখে বলতে হবে না। আচ্ছা, বলছিলাম যে রাত তো অনেক হলো, আর আমার তো আবার রাত জাগার অভ্যেস নেই একদম। আমি বাড়ি যাচ্ছি, তোমরা সব সেরে এসো কেমন? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই দেখো, সবাই মাঠান বলে দিয়েছে তারপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখন সময় নষ্ট করলে হবে না, এখন আগে খেতে হবে। কি খেতে হবে তো? হ্যাঁ চলো চলো চলো, খেতে হবে আগে। কি ব্যাপার, তুমি তুমি হঠাৎ এরকম ভাবে সেজেছো কেন? ময়ূককে বিয়ে করতে যাচ্ছিলাম, সেসব তো বলা যাবে না, মিথ্যে কথা বলে ইমোশনালি ফাঁসাতে হবে। মেজুমার ওই লোকটাকে তো ফোনেও পাচ্ছি না, এখন মৈনাকই ভরসা। মৈনাক, আমি খুব রিস্ক নিয়ে তোমার এখানে এসেছি মৈনাক। আমাকে বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি মৈনাক। আমি তো তোমাকে ভালোবাসি মৈনাক, তোমাকে ছেড়ে আমি অন্য জায়গায় কি করে বিয়ে করবো বলো তো? জানো মৈনাক, আমি না গা ভর্তি গয়না, অনেক টাকা পয়সা আমার সঙ্গে ছিল। আসার সময় না গুন্ডারা আমাকে ধরে সবকিছু নিয়ে নিয়েছে মৈনাক, আমাকে সবকিছু ছিনতাই হয়ে গেছে মৈনাক। মৈনাক, মৈনাক, আমি আর বাড়ি ফিরে যাবো না মৈনাক, তুমি আমাকে তোমার সঙ্গে রাখো মৈনাক, আমি বাড়ি ফিরতে পারবো না। প্লিজ মৈনাক, আমাকে তোমার কাছে রেখে দাও না। আরে ধুর বাবা, কি কি বলছো? কি তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এরকম ভাবে হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে এসে বলছো আমার কাছে থাকবে, ইয়ার কি হচ্ছে নাকি? মৈনাক, তুমি খুশি হওনি যে আমি বাড়ি থেকে পালিয়ে তোমার কাছে এসেছি? আজ যদি আমি বাড়ি থেকে না পালিয়ে তোমার কাছে আসতাম, আবার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যেত, তাহলে আমাদের ভালোবাসাটার কি হতো মৈনাক? আরে না 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 না, খুশি হয়েছি তো, আমি খুবই খুশি হয়েছি যে তুমি আমার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছো। কিন্তু কি বলতো তো, আমারও তো একটা মেন্টাল প্রিপারেশন দরকার সবকিছুর জন্য। নাও না মৈনাক, তোমার যত সময় লাগে তুমি নাও, কিন্তু প্লিজ আমাকে ফিরে যেতে বলো না মৈনাক, আমি ফিরে যেতে পারবো না, আমি তোমার কাছে থাকতে চাই মৈনাক। আচ্ছা ঠিক আছে, বলছি যে আপাতত চলো আমরা দুজনে কোনো একটা হোটেলে গিয়ে চেক ইন করি, তারপর পরের কথা নয় পরে ভাবা যাবে। বেশ, তাই ভালো। মৈনাক, তোমার গাড়ি কোথায়? ও আমার গাড়িটা আমার একটা বন্ধু নিয়ে গেছে, আসলে ওর একটা দরকারে, আমি সেই জন্যই ক্যাব বুক করছি। তুমি তুমি চিন্তা করো না, আমি দেখছি। থ্যাংক ইউ মৈনাক। এই তো এসে গেছি। কি রে, তোরা দাঁত বার করে হাসছিস? বর বউ একেবারে মিউট মোডে বসে গেছে। তুই কিশোর, হ্যাঁ কেসটা কি হলো বলতো? হ্যাঁ আরে আমিও তো বুঝতে পারছি না। আরে যা হবার তা তো হয়ে গেছে। হ্যাঁ এখন তো অতীত ভুলে ভবিষ্যতের কথা ভাবতে হবে। একটা কাজ করি এই 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 মহিলার বন্ধুগুলো এদিকে আয় তো, এদিকে আয়, আর সব জিনিসপত্র নিয়ে আয়।
হারমোনিয়াম রাখ, ওখানে রাখ, হারমোনিয়াম রাখ, তবলা রাখ, গিটার রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রোহিণী, আচ্ছা মা, এই রোহিণী কোথায় দেখ না। ও দাদা ভাই, বলছি যে আমার বরটাকে দেখেছো? কখন থেকে ফোন করছি, ফোনটাও ধরছে না। সারা বিয়ের বাড়ি খুঁজে পেলাম, কোথাও নেই। কি বলি বলো তো, আমি শুনেছি বিয়ের বাড়িতে গেলে নাকি মানুষের জুতো হারায়, চটি হারায়। আমার তো বরই হারিয়ে গেল। রোহিণী কেউ হারায়নি, বলছি যে প্রেম বললো না ও রাত জাগবে না, বাড়ি চলে গেল, তাই। হ্যাঁ মনে পড়ছে? ও তোমার সামনে তো কইয়াই গেল। হ্যাঁ মনে পড়ছে, বলেছিল না? হ্যাঁ। দেখেছো, আমি না একদম ভুলে যাই। বাড়ি চলে গেল। হ্যাঁ এই দেখো, শোনো, বলছি তুমি হচ্ছে কাকি শাশুড়ি। হ্যাঁ এরকম মানে গুমট মেরে থাকলে চলবে না, মুখের বাসর, তাই না? না হলে তো মানে মনে হবে পোস্ত বাটা হচ্ছে, তাতে লঙ্কা কুচি নেই, সর্ষে নেই, পেঁয়াজ নেই, এটা হইচই কত। আচ্ছা বলছি যে টুবানটা কোথায় গেল? টুবান, টুবান, টুবান তো ঘুমোচ্ছে, ওর তো শরীর খারাপ। এ বাবা, এই পুতুল, তুই তো কি ভালো গান করিস, সেটা গান শোনা না রে। না না, আমি গান গাইব না। কেন রে? তুই তো যাত্রার গানগুলো ভালোই করতিস। হ পুতুল, যাত্রার দলে কিন্তু গান আমিও শুনছি তোর। কলাখান ভারী মিষ্টি, গান একখান গান। পুতুল বলছি সবাই যখন এত করে বলছে গানা, পুতুল গানা গা। ও কাকা, গান গাওয়ার মতো মনের অবস্থা আমার নেই, সত্যি নেই। তোমরা কিছু মনে করো না, কিন্তু আমি সত্যি গান গাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কিছু শোন, বলছি যে আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ কবি বলেছেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে চলো। ঠিক আছে ঠিক আছে। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা। পুতুলকে বিয়ে করো দাদু ভাই, তুমি যদি পুতুলকে বিয়ে না করো তাহলে আমি বাঁচবো না দাদু ভাই। মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ তুই এগিয়ে না এলে আমার আর মিতুলের ব্যাপারটা বলতেই পারতাম না। তোমার কিছু হবে না। সলাজে নত আঁখি দুটি চোখ ভরে দেখি। সলাজে নত আঁখি দুটি চোখ ভরে দেখি। যে আঁখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার। যে আঁখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার। স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা। স্বপনের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা। ওরে গান গেয়ে যা। আজকে কিন্তু একটু কষ্ট করে উপোস করে থেকে যা। ময়ূকদা তোকে কত ভালোবাসে, তোদের দুজনের ভালোবাসার জন্য এইটুকু করতে পারবি না? ময়ূকদাও তো তোর জন্য না খেয়ে বসে আছে। ময়ূক দাদা করে দরজা দেখতে উঠলে উঠছে।
আসছি। সত্যি বিয়ে করতে রাজি তো? হ্যাঁ। অনেক বছর ধরে যে স্বপ্নটা দেখেছি সেটা ফাইনালি সত্যি হতে চলেছে। ময়ূক্তা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। আজকে যেটা হয়েছে সেটা তো আমরা কেউ চাইনি, তাই না? কিন্তু পরিস্থিতি আমাদের দুজনকে বাধ্য করলো। আমি জানি তুমি দিদিকে খুব ভালোবাসতে বাসো, কিন্তু আমি না একদম বুঝতে পারছি না যে কি করে। ভালোবাসতাম আর অনেক দিন ধরে ওকে স্ত্রী হিসেবে মেনে এসেছি। আমি জানি ময়ূক্তা, আমি সব কথার মাঝখানে কথা বলিস না, যেটা বলছিস সেটা শোন। আমি জানি আমি আমার ভালোবাসাকে কোনোদিন ফিরে পাবো না, কিন্তু তাই বলে ভাবিস না যে তোকে কোনোদিন স্ত্রীর অধিকার দেব। এই বিয়েটা সারা জীবন আমার কাছে কর্তব্য পালন হয়েই থাকবে। পুতুল, তুই আমাদের বাড়িতে ভালোই থাকবি। মিসেস মহিক রায়চৌধুরী হিসেবে আইনত যা যা প্রাপ্য, সেটা সামাজিক দিক থেকে বল বা পারিবারিক দিক থেকে, তুই সব পাবি। কিন্তু কোনোদিন আমি তোকে স্ত্রীর আসনে বসাতে পারবো না। কোনোদিন আমার স্ত্রী হিসাবে কোনো অধিকার তুই দাবি করবি না। আজ তোকে স্পষ্টভাবে বলে রাখলাম। প্লিজ পুতুল, আমি আজ কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। এই কথাগুলো তোকে বলার ছিল, আমি তোকে বলে দিয়েছি। যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। কি হলো, এখনো দাঁড়িয়েছিস কেন? যা এখান থেকে। আজ অব্দি আমি আমার কোনো ন্যায্য অধিকার কখনো দাবি করিনি, সেখানে এই অধিকার দাবি করব তুমি ভাবলে কি করে ময়ূক্তা? এই অধিকার আমার দিদির, ভাগ্যের ফিরেতে আমার কাছে এসেছে মানেই আমি সেই অধিকার কোনোদিন ফলাবো না। তোমার স্ত্রীর অধিকার আমি কোনোদিন দাবি করব না। আজ এই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আমি নিজের কাছে শপথ নিলাম। আমি কিছু জানি না, এভাবে আর কতক্ষণ এই হোটেল রুমে বসে থাকবো? তুমি তোমার বাড়িতে কথা বলো, কিছু একটা ব্যবস্থা করো মইনা। এ তো পুরো চীনে জোক, লাইক সিরিয়াসলি। আগে যদি জানতাম এই মেয়ে গলায় ঝুলে পড়ার জন্য এতটা ডিসপারেট হয়ে যাবে, থোড়াই লেনদেন করতাম। বেবি প্লিজ দেখো, তুমি এরকম জেদ করো না। সব কিছুর তো একটা সময় হয়। আমি যদি হঠাৎ করে তোমাকে এখন বাড়িতে নিয়ে যাই তাহলে লোকজন কি ভাববে বলো তো? অনেক প্রবলেম হবে। তাছাড়া আমার বাড়ির লোকজন তো খুব প্রাচীনপন্থী। তুমি একটা কাজ করো, তুমি দিন 3-4 না এখানে থাকো, তার মধ্যে আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। মৈনাক,
তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, দেখো কোনো সমস্যা হবে না, আমি সবটা সামলে নেব মৈনাক। তুমি প্লিজ আমাকে নিয়ে চলো, আমাকে প্লিজ একবার ট্রাস্ট করো না। মিতুল প্লিজ, আমার না ভালো লাগছে না, তুমি জেদ করো না প্লিজ। মৈনাক, তাহলে তুমি আমার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করে দাও। ওমা, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার তো ব্যবসার এত টাকা মৈনাক, তুমি আমার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করতে পারবে না? মিতুল আমার না একটা ইম্পর্টেন্ট মিটিং আছে জানো তো, আমি ওটা সেরে এসে এইসব নিয়ে কথা বলছি তোমার সাথে। মৈনাক, তুমি কোথায় যাচ্ছ? আমাকে এভাবে এখানে ফেলে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? আমি এখানে কি করে থাকবো? আমি কি খাবো মৈনাক? মিতুল, তোমার যা খাওয়ার ইচ্ছে হবে তুমি রুম সার্ভিসে বলবে, ওরা তোমাকে দিয়ে যাবে, কেমন? ততক্ষণে আমি মিটিংটা সেরে আসছি। তাড়াতাড়ি ফিরবে? তাড়াতাড়ি ফিরবো, আসছি। বাই বাই। গ্রাম থেকে যে অন্তত বেরোতে পেরেছি এটাই অনেক। বাড়িতে তো একটা টিভিও ছিল না। এবার আমি স্টাইলে জীবন কাটাবো। পুতুল টিটিপি, তুই দেখবি আর জ্বলবি। তুই পড়ে থাক তোর ওই মহুল বনি গ্রামে, আর আমি এখানে শহরে আমার জীবন কাটাবো। বিধি রে বিধি রে ও বিধি রে, একুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়। সারা জীবন আমি তোকে খুব গালমন্দ করেছি রে পুতুল। আমাকে সবাই বলতো আমার মেয়েটা একেবারে সোনার টুকরো। আমি মা হয়েও কোনোদিন দেখিনি, অন্ধ হয়েছিলাম। আর আজ যখন ভগবান আমার চোখ খুলে দিলেন, তুই আমার বুক খালি করে চলে যাচ্ছিস রে মা। মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়, হায় দুটি চোখে চলে যেন নদী বইয়া যায়, হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়, চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। বিধি রে বিধি রে ও বিধি রে। সেই কবে থেকে নাকি মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় দুমুঠো চাল মায়ের করে পেলে ভুলে যায় যে জন্মের ঋণ শোধ করে গেলাম। এভাবে কনকাঞ্জলি দিয়ে কি মা বাবার ঋণ শোধ করা যায়? এই ঋণ তো 7 জন্মেও শোধ হবে না মা। ও বাবা, তুমি বলো, তোমাদের ঋণ কি কখন এভাবে শোধ করা যাবে? কাল থেকে তোমরা যা যা বলেছো আমি সব করেছি। এই নিয়মটা আমি মানতে পারবো না মা। তোমরা না থাকলে তো পৃথিবীর আলোই দেখতে পেতাম না আমি। কোন সন্তান কি কোনোদিন তার মা বাবার ঋণ শোধ করতে পারে? আমি চাই সারা জীবন আমি তোমাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকি, যেমন করে এতগুলো দিন ছিলাম। দুটো
চাল দিয়ে এই সারা জীবনের সম্পর্ককে আমি ভাবতে পারবো না মা, পারবো না। মাটার একদম ঠিক কথা বলতে জানিস, তুই একেবারে খাঁটি সোনা। ঠাকুর তোকে খুব ভালো বাড়িতে পাঠিয়েছে, স্বামী শাশুড়ি সবাইকে নিয়ে খুব ভালো করে সংসার করিস রে মা। মানে বলছিলাম শোভনবাবু, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওদিকে মাঠানের হুকুম আছে 12টার মধ্যে তো আমাদের বাড়িতে ঢুকতে হবে। আপনি অনুমতি দিন না, আমরা বাড়ির বৌমাকে আর ছেলেকে নিয়ে এগোই। আসছি আসছি, সবাইকে বললাম আসছি। আয় পুতুল, আমি তো বলছি আমি তোকে আমার নাতবউ হিসেবে দেখতে চাই। ওই কুলেতে বড় পথের বাধায় থামে না তো, সতীর রাঙা চরণ হয় দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে। এভাবে ময়ূরদার পাশে হেঁটে তোর বিদায় নেওয়ার কথা ছিল দিদি, কেন এমন করলি রে দিদি? এইভাবে ময়ূরদাকে কেন ঠকালি, কেন?